রেডি। আজকের মেনু এই যে কুমড়ো ছোলা আর আলুর তরকারি করব। এই যে কাটছি, তারপরে তাড়াতাড়ি চেম্বার আছে তো তাড়াতাড়ি ওই জন্য কাটছি। কুমড়োগুলো কেমন কাটবে? এরকম চৌকা চৌকা? চৌকা চৌকা কেটেছি। আর এই যে আর ছোলা ছোলাটাকে আগে কি করবে? ভিজালাম, ছোলা ভিজিয়ে রেখেছি। আগে কুকারে সিদ্ধ করবে? না, একসাথেই রান্না করবে? একসঙ্গে রান্না করি, জল দিয়ে ভিজিয়ে রাখলাম। কতক্ষণ ভিজিয়ে রাখবে? ওই 2 ঘন্টা মতন, 2-3 ঘন্টার মতন ভিজিয়েছিলাম। তারপরে এই যে ছোলা ভিজে গেছে, তারপরে একটু ভেজে নিলাম, ভেজে পরে তুলে নিলাম। এগুলো মুড়ির খাবার জন্য, মানে কিছু ছোলা ভাজা করলে মুড়ি খাওয়া যাবে। সিদ্ধ হয়ে গেল, ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেওয়া হয়েছে। তারপরে আলু, ছোলার সঙ্গে আলু ভেজে নিলাম। তারপরে নেড়ে নিলাম কিছুক্ষণ পর পর করে। তারপরে এবার কুমড়োটাকে দিব। কুমড়োটাকে দেওয়ার পর কুমড়ো দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম। নাড়ার পরে এই যে নাড়ছি, যেন সাধারণ তরকারি করছি, শুধু হলুদ দিয়ে আলু ছোলার তরকারি নেড়ে নিলাম। তারপরে এই যে এগুলো হলুদ দিলাম। এই যে দেওয়ার পরে এগুলো মাখিয়ে নিলাম। মাখানোর পরে একটু নাড়াচাড়া করে দেখুন, এবার একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে এই যে ঢাকা খোলার পর এই যে ঢেকে গেছে, এগুলো ঢেকে যাওয়ার পর এই যে আমাদের তরকারি হয়ে গেল। দেখুন